হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন পেঁয়াজকালি তো উঠেছে সবে, অনেক দাম, তারপরেও আমি আজকে পেঁয়াজকালি নিয়ে এসেছিলাম। তখন গেছি তা পেঁয়াজকালির একটা ভিডিও করা যায়, তার জন্য আজকে পেঁয়াজকালির ভিডিও করবো। তো এখানে আমি পেঁয়াজকালি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজকালিগুলো আমি কাঁচি নিয়েছি, কাঁচি দিয়ে কেটে নেবো, ছোটো ছোটো করে কুচিয়ে নেবো। চাকু দিয়ে কাটা যায়, বটি দিয়েও কাটা যায়, আপনাদের যেমন খুশি। আমি আজকে কাঁচি দিয়ে কেটে নেবো। আর এর সাথে রুই মাছ ভাজি করব, পেঁয়াজকালি ভাজি করব, তার সাথে রুই মাছ একসাথে নিয়ে ভাজি করা হবে। দেখবেন অনেক ভালো লাগে খেতে, অনেক মজা লাগে। চিংড়ি মাছ তো আমরা সপ্তাহতেই খাওয়া হয়, এই নতুন পেঁয়াজকালি আজকে আমরা প্রথম রান্না করে খাচ্ছি অনেক। তা সেইটা আপনাদের দেখানোর জন্য আজকে আমি, আর এই কাঁটাটা দেখুন কত সুবিধের জন্য কিন্তু আমি কাঁটাটা দেখিয়ে দিচ্ছি। এর আগে কচু শাক কাটা আমি দেখিয়ে দিলাম, কাঁচি দিয়ে কেটেছিলাম, আর আজকে আমি পেঁয়াজকালি কাটা দেখাচ্ছি। আমার অন্য রান্নাগুলো দেখুন, এই পেঁয়াজকালিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে, ছোটো ছোটো করে সুন্দর করে সব কেটে নেওয়া হয়ে গেছে। আর এই যে মাছ নিয়েছি, এবারে আমি রান্নাঘরে কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে তেল দিয়ে মাছ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে। মাছগুলো লবণ হলুদ মাখিয়েছি, মাখিয়ে মাছগুলো সুন্দর করে ভাজা করে নেবো। যখন ভাজা হবে পেঁয়াজকালির সাথে, তখন মোটা মোটা মাছের পিস আছে, তো আমি তো ভালো মাছ কাটতে পারি না, ওই জন্য মাছগুলো, বড়ো মাছ তো কাটতে একটুখানি খারাপ হয়ে গেছে, কোনো পিস বড় হয়েছে, কোনো পিস ছোটো হয়েছে, ইসে হয়েছে। তো যাই হোক, এই মাছগুলো দিয়েই ভাজা করে হবে পেঁয়াজকালি, তো দেখবেন দারুণ মজার একটা, এটা কিন্তু অবশ্যই ভালো লাগে খুব খেতে। মাছগুলো সুন্দর করে উল্টে উল্টে দিয়ে নিচ্ছি। এবার মাছগুলো একদম খুব সুন্দর করে কড়া করে ভাজা করে নেওয়া হয়েছে। যেখানে মাছটা ভাজা খেতে হবে, আর মাছের পিসগুলো একটু মোটা মোটা সাইজের আছে কিছুটা, ওই কারণেই অনেক সুন্দর করে লাল করে একদম ভাজা করে নেওয়া হয়েছে মাছের পিসগুলো, যেটা কাঁচা কথা না থাকে। তাই কত সুন্দর লাল করে ভাজি করে নেওয়া হয়েছে। এবারে আমার সব তোলানো হয়েছে, এবারে আমি জিরে ফোড়ন দিচ্ছি। এতে পেঁয়াজকালিতে পেঁয়াজ দেয় না, তারপরেও আমি রসুন দিলাম। রসুন দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এতে তো কোনো মশলাপাতি দেওয়া হবে না, শুধু এইটা ভাজা হবে, ওই কারণে এইগুলো দিয়ে তাই সুন্দর মজা লাগবে খেতে। এবারে আমি পেঁয়াজগুলো লাল করে ভাজি করা হয়ে যায়, পেঁয়াজকালিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়ে ভাজি করে নিতে হবে। এই হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার নিতে হবে। চিনিটা দেবে আর একটু পরে। এই এবারে চিনি দিচ্ছি ছাড়িয়ে। চিনিটা দুবার হলে পেঁয়াজকালিগুলো খুব সহজেই নরম হয়ে যাবে।
এই যে দেখুন সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি, তারপরে মাছগুলো দেবো, কিছুটা ভাজা করে নিয়ে তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এরপরে আগলা করে তারপরে মাছগুলোকে দেবো। একটু ঢাকা দিয়ে একটু আগলা, দেখে মাছগুলো একদম সুন্দর কড়া ভাজা হচ্ছে, দেখেই খেতে ইচ্ছা করছে। পেঁয়াজকালির সাথে ভাজা করা হচ্ছে, অনেক মজার, অনেক সুন্দর এইটা বানানো হয়েছে। একদম দেখুন ভাজা হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দরভাবে ভাজাটা করা হয়েছে পেঁয়াজকালিটা। এবার নামিয়ে নেবো, হয়ে গেছে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে পেঁয়াজকালিটা, আজকে মাছ আর পেঁয়াজকালি ভাজাটা অনেক ভালো লাগছে। আর আপনাদের যদি ভালো লেগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর একটু বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন, আত্মস্বজন যা আছে একটু শেয়ার করে দিন প্লিজ বন্ধুরা, একটু শেয়ার করে দিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে কালকে আপনাদের।